ননভেজ ক্লজ। এই হচ্ছে খাসি। আচ্ছা, এই পাশে কিন্তু শ্রীলেদার্স। আর আমি কিন্তু কোনো রকম আজ জুতো কিনতে আসিনি, আমি কিন্তু আবার আজকে একটা চলে এসেছি খাবারের ভিডিও নিয়ে লিন্সে স্ট্রিটে। সেইখানে ফিয়েস্তা বলে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, সেই ফিয়েস্তাতে যেখানে আনলিমিটেড বাফেট চলছে মাত্র 599 টাকায়। তো চলুন আমরা আজকে ভেতরে যাব, ফিয়েস্তার ভেতরে চলুন। এই যে আমি দেখিয়ে দিই জাস্ট, এই যে ফিয়েস্তার পুরো স্টার্ট 599 থেকে রয়েছে। তো আজকে এই বাফেটটা আমি এক্সপ্লোর করব। এই ফিয়েস্তা হচ্ছে কিন্তু ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরের একদিকে আছে হচ্ছে রং দে বাসন্তী আর একদিকে আছে হচ্ছে ফিয়েস্তা। ভালো লাঞ্চ বাফেট আজকে আমরা নিতে চলেছি। চলুন, 42টা আইটেম আছে, আসুন। আচ্ছা, আমি কিন্তু এখন চলে এসেছি ফিয়েস্তার সামনে, আর এই যে দেখতে পাচ্ছেন ফিয়েস্তা জাস্ট ফার্স্ট ফ্লোরে। এবার আমরা ভেতরটায় ঢুকবো, চলুন সবাই মিলে একটু আনন্দ এনজয়, খাওয়া দাওয়া অনেকদিন পর আসছে কিন্তু আমার চ্যানেলে ভিডিও খাওয়া দাওয়ার ব্যাপারটা। ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু খাবার মিস হয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না, পুরোটা দেখুন, প্রচুর কিছু দেখতে পাবেন। টোটাল 42টা খাবারের আইটেম এখানে এরা প্রোভাইড করছে। আসুন ভেতরে। আমি জাস্ট একটা কথা আপনাদের বলে রাখি, এদের এখানে কিন্তু 599-এ আনলিমিটেড বাফেটটা আছে, সেটা কিন্তু অনলি সোম আর মঙ্গলবার। আর ওই সোম আর মঙ্গলবার বিকেলে কিন্তু সেটা 699 হয়ে যাবে, মানে ডিনারে হয়ে যাবে হচ্ছে সেটা 699। আর বাকি যেসব দিনগুলো আছে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এইগুলোতে কিন্তু আপনার 699 প্লাস ট্যাক্স আনছে। আর ডিনারে হচ্ছে মোস্ট প্রবলি 799 প্লাস ট্যাক্স। সেটা একবার কল করে, আমি ফোন নাম্বার দিতেও, সেটা একবার কল করে আপনারা প্লিজ একটুখানি কনফার্ম করে নেবেন। আর স্যাটারডে সানডে লাঞ্চ প্লাস ডিনার 799 প্লাস ট্যাক্স, এই তথ্যটা আপনাদের দেওয়া ছিল। তো আমাদের খাবার কিন্তু এবার আসা শুরু করবে, তো আমি জাস্ট সেইগুলোকে এবার আপনাদের সামনে তুলে ধরব। আর স্টার্টার কিন্তু আমাদের এসে গেছে, দুর্দান্ত স্টার্টার ফার্স্টেই দিয়েছে। এই যে এইরকম আইটেম, এটা হচ্ছে পটাটো, এটা সামথিং পেঁয়াজের মনে হয়, যত স্যালাড টাইপের কিছু দিয়েছে। আর বাকি এখান থেকে পুরো সব চিকেনের আইটেম, চিকেন তন্দুরি কাবাব, এটা কিন্তু হচ্ছে চিকেন শিক কাবাব, শিক কাবাব। এটা হচ্ছে চিকেন উইংস, উইংসের জাস্ট পোড়ানো। ফার্স্টে এটাই একটা টেস্ট করে দেখা যাক। দারুণ খেতে। ভেজ দিয়েছে আলু, আলু একখানা খেয়ে দেখি। ঠিক আছে, আলু তো কোনো ব্যাপার নেই। আলুটার ওপর যতদূর মনে হচ্ছে এটা একটুখানি ওই জিরে টাইপের কিছু দিয়েছে, একটু অন্যরকম লাগছে খেতে আলুটা। একটা এই চিকেন, এটাকে একটুখানি খেয়ে দেখা যাক। আচ্ছা, এটা কিন্তু হালকা আমার স্পাইসি লাগলো, একটু ঝালটা একটু চিটচিড়ে ঝাল আছে, তাছাড়া খেতে কিন্তু টেস্ট কিন্তু দুর্দান্ত। আচ্ছা, চিকেন উইংস দিয়ে দিয়েছে, নরম তুলতুল করছে, দুর্দান্ত। এটা কিন্তু চাইনিজ ভেল, চাইনিজ ভেল, আমরা যেমন ভেলপুরি খাই সেরকম চাইনিজ ভেল দিয়ে গেছে। তো জাস্ট এটাকে একটুখানি, ভেলপুরির টেস্ট এর টেস্টের মধ্যে খুব একটা ডিফারেন্স আমি পাচ্ছি না। ঝাল বেশি খাই আমি, কিন্তু এটা একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব আছে। তো খেতে মুখরোচক, দুর্দান্ত লাগছে। আর এর পাশে কিন্তু এরা অলরেডি এদের যে ইউনিক ডিশ সুইটকর্ন, সুইটকর্নটাকে ফ্রাই করে এরা দেয়, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে। এটাকে একটু টেস্ট করি। এটা কিন্তু আমার এবিস বারবিকিউতেও ভালো লেগেছে, বারবিকিউ নেশনেও ভালো লেগেছে, ফিস্টাতেও এরা দিয়েছে। তো এখানেও মনে হয় যত ভালোই লাগবে, দেখা যাক খেয়ে। একই রকম দুর্দান্ত, আমার খুব ফেভারিট এটা। দিন দিন দিন, খাওয়া শেষই করতে পারছি না স্টার্টার, তার মধ্যে আবার এই এখন দিয়ে গেল হচ্ছে ড্রাই চিলি চিকেন। একবার টেস্ট করে নি হালকা, দুর্দান্ত। এনারা কিন্তু খাওয়ার কিন্তু কখনো স্টপ করছে না, মানে আমার খাবার শেষ হচ্ছে না তার আগে কিন্তু আরেকটা এসে দিয়ে চলে যাচ্ছে। আরেকটা আইটেম আমাকে দিয়ে গেছে, এই একটা ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটাকে একটুখানি মানে ভেঙে দেখানো যাক। এই এই হচ্ছে মাছের কোয়ান্টিটি, পুরো ভরা মাছ দেখতে পাচ্ছেন। আর ওপরের যে কোটিংটা রয়েছে, কোটিংটা কিন্তু যথেষ্ট পাতলা। তো আমি জাস্ট একটা টেস্ট করে দেখা যাক।
একদম ক্রাঞ্চি, ওপরটা খুব সুন্দর খেতে, মাছটা দুর্দান্ত লাগছে। ভেটকি মাছে একটা সুন্দর গন্ধ আসছে, মানে আপনারা উপভোগ করতে পারবেন। তো আসছেন কবে? শুরু কর। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু ফিশ ফিঙ্গারটা একখানা দিয়েছিল, ওরা কিন্তু আবার প্লেটে করে নিয়ে চলে এসছে। তো এদের এখানে স্টার্টারের কিন্তু কোনো কমি নেই, যত চাইবেন তত পাবেন। আর কার একটা কথা, ঠান্ডা কিন্তু জবরদস্ত পড়েছে কলকাতায় এখন, তো দারুণ এনজয় হচ্ছে ঠান্ডার মধ্যে, এইসব খাওয়াগুলো দুর্দান্ত লাগছে। চলুন তাহলে এইবার ফিশ ফিঙ্গারটা, আর একটা ফিশ ফিঙ্গার নিয়ে নিচ্ছি, এটাকে এনজয় করা যাক। এটা কি আছে? দই কা শোলে। দই কা শোলে। এটা আমাদের কর্ন মেথি রোল, যেটা আমরা ভেজ কাবাব। কর্ন মেথি রোল, গুড। আর আর কিছু আছে না? এই পনির টিক্কা আছে। পনির টিক্কা। আচ্ছা, যারা কিন্তু ভেজ ভেজ খাবেন তাদের কিন্তু মনে দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু পনির মেথি রোল দিয়ে দিয়েছে, প্লাস কর্নের একটা চপ টাইপের কিছু দিয়েছে। এটাকে হালকা একটুখানি টেস্ট করা যাক। দুর্দান্ত, ভেতরটায় পুরো দেখতে পাচ্ছেন পনির, মানে ছানা দেওয়া পনির, জাস্ট ওপরে একটা পাতলা কভার রয়েছে, আর বেশ ক্রাঞ্চি আমার দেখে মনে হচ্ছে। জাস্ট একটুখানি টেস্ট করে দেখি। খুব সুন্দর খেতে, দারুণ খেতে এটা। মানে একটা মিষ্টি মিষ্টি রয়েছে, আবার একটা ঝাল রয়েছে, মানে প্রথমে একটু মিষ্টি লাগছে কিন্তু তারপরে হালকা ঝাল লাগছে, খুব মুখরোচক লাগছে, দুর্দান্ত লাগছে খেতে। এটা জাস্ট একটুখানি টেস্ট করি। খাবারগুলো প্রচন্ড ক্রাঞ্চি, এটা টেস্টটা একটু মিষ্টির ওপরে, মানে খুব একটা ঝাল নেই, টেস্টটা জাস্ট একটু মিষ্টির ওপরে, কিন্তু খেতে অনবদ্য। চলুন এবার মেন কোর্সের দিকে যাওয়া যাক, কারণ স্টার্টার কিন্তু শেষ। আমি কিন্তু স্টার্টারগুলো মোটামুটি খেয়ে ফেলেছি, আর আমার সাথে আমার পুচকুটা কিন্তু এসছে, তো ওকেও আমি দিয়েছি। ওর কাছ থেকে অভিজ্ঞতা কিরকম এই স্টার্টারের সেগুলো কিন্তু আপনারা শুনুন, কারণ ও বাচ্চা, তো বাচ্চাদের কিরকম লাগছে না লাগছে সেটাও একটা, তাদের মন্তব্যটাও খুব জরুরি কিন্তু এই খাওয়া দাওয়ার ব্যাপারে, কারণ আপনারা কখনোই ফ্যামিলির সাথে আসতে পারেন বাচ্চাদের নিয়ে। যা এখনো অবধি খেলাম তার মধ্যে এই কটার মধ্যে যা যা আছে সেগুলো একটু আমার একটু ঝাল ঝাল লাগলো, খাওয়ার পর একটু ঝাল ঝাল আছে। আচ্ছা, পনিরের আইটেমটা এসে গেছে, পনির টিক্কাটা একটুখানি টেস্ট করি। পনির টিক্কাটা টেস্ট করে দেখা যাক কিরকম লাগে। জোয়ান দেওয়া আছে পনির টিক্কায়, অবভিয়াসলি জোয়ান তো একটা থাকে, জোয়ানের একটা টেস্ট রয়েছে। তাছাড়া এমনি খুব সফট, খেতে খুব ভালো লাগছে। আপনাদের মেনুগুলো দেখিয়ে দিই একটুখানি। স্টার্টার আর খেতে পাচ্ছি না, স্টার্টার আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, তো আবার নিয়ে এসছে। তো আমি এবার যাবো হচ্ছে মেন কোর্সের দিকে। মোমোটা কি এই বাক্সে, এরকম বাক্সে সার্ভ করেন টেবিলে? একবার খুলুন, একটু দেখা যাবে। এটা ভেজ মোমো আছে, আর চিকেন মোমো। এটা কি চিকেন? একটু চিকেন মোমোটা দেখেন। আচ্ছা, পাশেরটা ভেজ মোমো আর এই পাশেরটা চিকেন মোমো। আমি আজকে মোমো ট্রাই করছি না। আর এদিকে রয়েছে আপনাদের পাস্তা হবে ভেজ নন ভেজে, ফুচকা হবে, দই ফুচকা, নর্মাল ফুচকা দুটোই। আর এখানে আপনি পাবেন চাইনিজ ভেল আছে। চাইনিজ ভেল, জি। আচ্ছা, গার্লিক ব্রেড হবে। গার্লিক ব্রেড, জি। আচ্ছা, ফ্রাইড চিকেন হবে। ফ্রাইড চিকেন, আর কিমা পাও হবে। আচ্ছা। তো এই ছিল হচ্ছে লাইভ কাউন্টারের যে খাবারগুলো এরা সার্ভ করবে সেইগুলো। তো আমি এখন একটু কিমা পাও বলেছি, বাকি যেগুলো রয়েছে, যেগুলো আরো বললো এরা, তো সেইগুলো আমি আর টেস্ট করলাম না, আমি কিমা পাও টেস্ট করে নেবো। আচ্ছা, কিমা পাপটা কিন্তু তৈরি হচ্ছে, তার মধ্যে আমি মেন কোর্সে চলে এসেছি। ওটা তো ফার্স্ট আইটেম চিকেন ফ্রাইড রাইস, সেটাকে আমি জাস্ট এখন আমি হালকা অল্প করে নেব। এই যে চিকেন ফ্রাইড রাইস। আচ্ছা, তার পাশে রয়েছে হচ্ছে হাক্কা নুডলস, চিকেন হোসেন সস। জাস্ট কালারটা দেখুন, মেরুন কালারের পুরো গ্রেভিটা। জাস্ট আমি অল্প করে একটুখানি চিকেন হোসেন সস একটুখানি এর মধ্যে নিয়ে আমি জাস্ট টেস্ট করি। পাচ্ছেন আপনারা চিপ স্পেশাল, এই চিপ স্পেশালের যে চিকেনটা আছে, তো হালকাটা কোনো চিকেনের আইটেম বানিয়েছে, তো সেইটা জাস্ট। আচ্ছা, এর মধ্যে এই যে এইটা কিন্তু গোটা রসুন দিয়েছে একটা, পুরো চিকেনের মধ্যে গোটা রসুন। এই প্রিপারেশনটা কিন্তু আমি একবার নিজে বানিয়েছিলাম, তো এইটার একটুখানি টেস্টটা আমি করব। সর্ষে মাছ, এটা কিন্তু সর্ষে মাছ, রুই মাছ। তো একটু করে হালকা রুই মাছ নিয়ে একটুখানি টেস্ট করা যায় এই খাবারগুলো। অল্প করে কিন্তু আপনি স্যালাডও নিয়ে নেবো। এখানে স্যালাডের ভ্যারাইটিস রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি ফার্স্টে একটুখানি এই ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস যেটা ছিল সেইটাকে একটু স্টার্ট করি, খেয়ে দেখি। খুব ভালো খেতে, ফ্রাইড রাইসের টেস্ট দুর্দান্ত। আমি জাস্ট ওদের যে এই চিকেন যেটা বানিয়েছিল না, চিকেনের এই আইটেমটা জাস্ট একটুখানি টেস্ট করে দেখি। ভালো খেতে,
হালকা মাঞ্চুরিয়ান টেস্ট আছে। চিকেনের যে আইটেমটা ছিল এইটার, ওদের যে শেফ আছে, শেফের স্পেশাল মেনু হচ্ছে এই যে এইটা। এই যে রসুন দেখতে পাচ্ছেন, গোটা রসুনটাকে এরা ঝোলের মধ্যে দিয়ে দেয়, দিয়ে এবার সেটাকে রান্না করে। এই রসুনটা কিন্তু খেতে অদ্ভুত সুন্দর লাগে। আমি এই রসুনটা দেওয়ার জন্য না, ঝোল যেটা বানায় সেটার টেস্টটাই আলাদা হয়ে যায়, খুব ভালো লাগে। বাটার নান রুটি, আচ্ছা এদের এখানে কিন্তু বাটার নান, গার্লিক নান বা রুটি ফুটি যা চাইবেন আপনারা সেগুলো এরা কিন্তু অ্যারেঞ্জ করে দেয়। তো আমি এখন পার্সোনালি একে বলবো যে সকালবেলা আমি রুটি কিছু নিচ্ছি না, আমি যা নিচ্ছি সব এই যেগুলো বাফেটে এখন সাজানো রয়েছে তার মধ্যেই সেই অপশনগুলো আপনাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। এবার এই হাক্কা নুডলস যেটা আছে সেইটাকে একটু ট্রাই করবো। হাক্কা নুডলস টেস্ট বলার মতো কিছু নেই, সব জায়গায় যেরকম হাক্কা নুডলস হয় সেরকমই খেতে। তবে এই যে এই ঝোল যেটা রয়েছে না, এই যে মাংসের ঝোল যেটা রয়েছে এর সাথে এই হাক্কা নুডলসের টেস্টটা কিন্তু আমার অদ্ভুত সুন্দর লাগছে খেতে। এই যে ওদের চিপ স্পেশাল যে মাংসটা রয়েছে সেটার টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছে। আচ্ছা আমার কিন্তু এই কিমা পাপ যেটা আমি অর্ডার করেছিলাম সেটা কিন্তু চলে এসছে। ভেতরটা ওপরে পাওভাজির এই যে পাউরুটা রয়েছে, আর ভেতরে আমার সম্ভবত মনে হচ্ছে কিমা রয়েছে। মেনলি মহারাষ্ট্রিয়ান খাবার পাওভাজি, কিন্তু আজকাল পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা না যেখানে যা খাবারই হোক পৃথিবীতে, পশ্চিমবঙ্গে মানে কলকাতাতে এমন কোনো জায়গা নেই যে পৃথিবীর অন্যান্য খাবার এখানে পাওয়া যাবে না। তো পাওভাজিটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগছে। পেছনে বার্থডে সেলিব্রেশন হচ্ছে কারুর, তো এখানে আমি বুঝতে পারলাম যে এখানে আপনারা যদি বার্থডে সেলিব্রেশনের জন্য কিছু রিকোয়েস্ট করেন এনাদের, এরা কিন্তু সেটাকে ফুলফিল করে। আচ্ছা এর পরের আইটেম কিন্তু চিকেন বিরিয়ানি। আমার পেট কিন্তু অলরেডি জাম হয়ে গেছে, জানি না কত অবধি পৌঁছাতে পারবো। আর এখানটা আছে হচ্ছে কষা মাংস। একটু ওয়েট করতে হবে, কারণ মাংসর যে জায়গাটা ছিল সেটা কিন্তু মাংস আর সেরকম ভালো পড়ে নেই। তো আমি এনাদের আবার বলেছি আবার নতুন করে মাংস দিচ্ছে, ততক্ষণ আমি হালকা করে একটু পোলাও নিয়ে নিই। পোলাওয়ের কালারটা কিন্তু একদম দুর্দান্ত, একদম বাসন্তী পোলাও যেটাকে বলে সেইটাকে এটা তুলে ধরেছে। এর পাশে রয়েছে, আচ্ছা এখানে রয়েছে প্লেন রাইস, তার সাথে রয়েছে ডাল মাখানি। আচ্ছা এই পাশটায় রয়েছে হচ্ছে কড়াই ভেজিটেবিল, পনির বাটার মশলা, গার্লিক টস্ট ব্রকোলি। আচ্ছা এইটা কিন্তু কন্টিনেন্টাল খাবার, বয়েলড ব্রকোলি টস্ট করা। আর এই পাশে রয়েছে হচ্ছে পাশটায় ভেজ লেমন বাটার সস। আর এখানটায় রয়েছে হচ্ছে একটা টমেটো স্যুপ। আমি নেব হচ্ছে নন ভেজের সুইটকর্ন স্যুপ রয়েছে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে সুইটকর্ন চিকেন হবে, যেহেতু নন ভেজ। হ্যাঁ চিকেন আছে, চিকেন সুইটকর্ন স্যুপ। হালকা করে একটু স্যুপটা নিয়ে নিলাম। মটনটা কিন্তু এরা আনতে গেছে, কারণ মটনটা পুরো শেষ। ততক্ষণ এই বিরিয়ানি হালকা করে আমি জাস্ট একটু টেস্ট করি। বিরিয়ানিটা খুব লাইট, খেতে বেশ ভালো। আর এই চালগুলো দেখতে পাচ্ছেন বিরিয়ানির চালগুলো কিন্তু গায়ে একটা তেল রয়েছে, মানে বেশ তেল লেগে রয়েছে, মানে ড্রাই বিরিয়ানি না, বেশ বিরিয়ানিটা বেশ জুসি, মানে বেশ খেয়ে ভালো লাগছে। আর একটা চিকেন টেস্ট করা যাক। চিকেনটা দাঁত অব্দি পৌঁছালো না, ঠোঁট দিয়েই ভেঙে গেল, মানে এইরকম টাইপের চিকেনটা সফট। বাসন্তী পোলাওটাকে মিষ্টি টেস্ট করা যাক। বাসন্তী পোলাওটায় ফিদা হয়ে গেলাম, দুর্দান্ত খেতে বাসন্তী পোলাও, দারুণ লাগছে। আচ্ছা আমি জাস্ট একটু স্যুপটা টেস্ট করার জন্য নিয়েছি। স্যুপের ডেনসিটিটা কিন্তু দুর্দান্ত, মানে বেশ ঘন। আর এই পাশে রয়েছে কর্ন প্লাস এই ছোট ছোট চিকেনের কিউব রয়েছে, একটু মিষ্টি ভাব রয়েছে। আচ্ছা যেটার জন্য ওয়েট করছিলাম প্রায় 2 থেকে 3 মিনিট ওয়েট করলাম, মাংস কিন্তু আবার ওরা ভরে দিয়ে গেছে। এই হচ্ছে খাসি মাটনেই শেষ, মানে মাটন কোনো খাবারে মাটন থাকলে তার সাথে মানে তার মটনের সাথে আমার কাছে মানে মটনের উপরে কিছু হতে পারে না, সেরকম একটা ব্যাপার। তো মটন একটুখানি হাতই লাগিয়ে দিই, এটা মাংসওয়ালা পিস তুলা দেয়, দুর্দান্ত। ঝোলটা টেস্টটা ঠিকঠাক, ভালো খেতে, মানে ভাত দিয়ে মেখে খাওয়ার মতো ঝোল না, কিন্তু হালকা গ্রেভি, মানে হালকা একটু টাইট আছে, যেটা এই বাসন্তী পোলার সাথে বা বিরিয়ানির সাথে মেখে খেতে দুর্দান্ত লাগবে। আমার কাছে একটু বাসন্তী পোলার সাথে
মাখিয়ে খাওয়া যাক। আচ্ছা, প্রথমবার যে মাংসগুলো এনেছিলাম সেগুলোর মধ্যে কিন্তু হাড় মাংস ছিল। তা আমি গিয়ে আবার একটু মাংস নিয়ে এলাম। আমি জাস্ট এই একটা মাংস তুলে একটু একটা কথা বলবো, এদের এখানে মাংস কিন্তু নরমটা তুলতুলে ব্যাপারটা নেই, একটু কিন্তু কচকচে ভাব আছে, মানে আরেকটু মাংসটা সেদ্ধ হতো। আমার আজকে এই অভিজ্ঞতা, জানি না আপনারা হয়তো আসবেন, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আর মাংসের ঝোলে যে টেস্ট, এটার মধ্যে কিন্তু একটু ঝাল আছে মানে আমাদের ঝাল লাগবে না, যারা একদমই ঝাল খান না তাদের কিন্তু ঝাল লাগবে। এই যে আমি এখন এগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে যে মাংসটা আছে না, এই মাংসটা একটু ছিটতে একটু টাইম লাগছে, এটা কিন্তু খুব শক্ত আছে। আর পোলাওটা খুবই ভালো, একদম খুব ইয়েলোইশ আছে, একদম খুবই ভালো খেতে। আর বিরিয়ানি কেমন লাগলো? বিরিয়ানিটাও খুব ভালো। বিরিয়ানি ভালো লেগেছে? হ্যাঁ, একদমই খুবই ভালো। এবার আমি চলে এসেছি লাস্ট আইটেম গুলো। এই একটা, এটা কি দুটো নেবো না একটা নেবো? আচ্ছা, দুটোই নিয়ে নিই। আচ্ছা, এইগুলো আমার যত মনে হচ্ছে ফিরনি, তো আমি এই একটা ফিরনি নিয়ে নিলাম এর সাথে। আর এই পাশে আরো প্যাস্ট্রি রয়েছে। এই একটা, এটা হচ্ছে চকলেট ব্রাউনি, এই ব্রাউনি নিয়ে নিচ্ছি একটা। এটা হচ্ছে যতদূর মনে হচ্ছে সুজির হালুয়া। পাশে রয়েছে হচ্ছে গোলাপ জামুন নিয়ে নিলাম। আর এইটা যে কি খাবার সেটা আমি বুঝতে পারছি না, এটা কি আছে? আচ্ছা, দর্শন। আমি খাবারটা আমি তো আগে কোনোদিন খাইনি, তো যাই হোক এটাকে একটুখানি টেস্ট করা যাক। কালারটা দেখুন, জাস্ট ওপরে হালকাটা জেলি টাইপের কিছু রয়েছে, তো ভালো খেতে, অ্যাজ ইউজুয়াল টেস্টি। আচ্ছা, আমার মেন আকর্ষণ হচ্ছে এই জিনিসটাতে, এর ওপরে সেই একটা রবার টাইপের জিনিস রয়েছে, জেলি টাইপের টাইট জেলি, আর তলায় তো ব্রাউনি রয়েছে যতদূর মনে হচ্ছে, পুডিং দেওয়া, যথেষ্ট ভালো খেতে। আচ্ছা, আমি এই ফিরনিটাকে নিচ্ছি পরে, জাস্ট একটু মানে সুজির হালুয়া যেটা করেছে সেইটাকে জাস্ট সুইট ডিশ হিসাবে খেয়ে দেখি। দারুণ খেতে, পুরো ঘি দেওয়া, খুব ভালো লাগছে। আচ্ছা, ফিরনিটা একটু টেস্ট করা যাক। ফিরনি না আমার চিরকাল প্রচন্ড ভালো লাগে খেতে, কেন জানি না, মিষ্টিটা কম থাকে, তো মিষ্টি আছে কিন্তু মিষ্টির পরিমাণটা কম থাকে, এই জন্য ফিরনিটা আমার চিরকালের জন্য প্রিয়। খারাপ না, ভালো খেতে মিষ্টিটা। আচ্ছা, লাস্টে এটা দিয়েই আমি মোটামুটি আজকের ভিডিওটা এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এরকম প্রচুর ভিডিও আপনাদের কাছে আসবে। আর লাস্টে আমি বলে দিই, আমি দীপ্ত, আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ইটস ট্রাভেলার। গরম আছে, টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে। লাস্ট যে ডেজার্টগুলো ছিল সেগুলো কিন্তু আমি সব শেষ করে ফেলেছি। এবার আমি চলে এসেছি হচ্ছে আইসক্রিম কাউন্টার, যেটা আপনাদের সকলের পছন্দ, কম বাচ্চা থেকে বুড়ো অবধি। তো আমি স্কুপ, এদের এখানে স্কুপ আছে প্লাস স্টোন আছে, তো আমি এই হলো এই ম্যাঙ্গো স্টোনটা আমি নিয়ে নিয়েছি। এটা এবার এরা কিরকম ভাবে তৈরি করবে সেটা জাস্ট আপনাদের দেখাবো। দেখুন আমার স্টোন কিন্তু তৈরি হচ্ছে, এর পাশে কিন্তু চকলেট, ভ্যানিলা আর অনেক কিছু রয়েছে। স্টোন আইসক্রিম নিয়ে চলে এসেছি, তো এটাকে আমি জাস্ট একটুখানি টেস্ট করব। দুর্দান্ত, বানানোর পদ্ধতিটা আপনারা দেখলেন, আমার তো দারুণ লাগলো। এবার একটুখানি টেস্ট করে দেখা যাক। আম আমার চিরকালই ফেভারিট, তো আমের ওপরে অসাম লাগছে, অসাম। যারা চকলেট ফেভারিট করেন তাদের চকলেটেরও আছে, ভ্যানিলাও আছে। তো আমি আজকের ভিডিওটা এইখানে শেষ করব। ভিডিওটি অনুরোধ রইল স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আমি দীপ্ত, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ইটস ট্রাভেলার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না। চলুন, টাটা।